শুরুতে নজর রাখবো বড় খবরের দিকে। মহেশতলার পর এবার ভাঙড়। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পাকাপোল বাজারে তৃণমূল নেতা খৈরুল ইসলামকে লক্ষ্য করে ডিম ছোড়া এবং হেনস্থা করার অভিযোগ উঠল আইএসএফ এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পাকাপোল বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামতে হয় পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় 2 নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানপুর অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা খৈরুল ইসলাম যখন মোটর বাইকে করে পাকাপোল বাজারে আসছিলেন, ঠিক তখনই একদল যুবক তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন আচমকাই তাকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বাজার এলাকা। তৃণমূল এবং আইএসএফ এর সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত পোলেরহাট থানার পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ভাঙড়ের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দোষীদের খোঁজে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। আজকে পাকাপোল বাজারে আমাদের এই ভাঙড়ের বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি লিডার, তার বিরুদ্ধে আপনারা যেটা বলছেন যে এই যে ডিম থেরাপি হয়েছে, তো সত্যি কথা বলতে আমি ভায়োলেন্সের পক্ষে নই। তবে ডিম আমি যতটুকু দেখলাম, আমি ওই ফেসবুক নেটে দেখলাম যতটুকু, ডিম সত্যি কথা বলতে কম ছোঁড়া হয়েছে, বেশি ছোঁড়া হয়নি। তো আমি কিন্তু ভায়োলেন্সের পক্ষে নই। তারপরেও বলছি, ওনার কর্মকাণ্ড অনুযায়ী উনি যে বিগত দিনে যেভাবে রাজনীতিটা করেছেন, সেই রাজনৈতিক কর্মফল হিসেবে আজকে ওনাকে ভোগ করতে হচ্ছে। তো কর্মফল, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার দ্বারাও অন্যায় হতে পারে, আমি যদি কোনো রকম অন্যায় করে থাকি, তাহলে সেখানে অন্যায়ের যে আমি করেছি তার একটা ফলস্বরূপ আমাকে তার ব্যবস্থা নিতে হবে যে এই ভুলটা করেছি। তো সেই ভুলটাকে কিভাবে আমি আবার সংশোধন করতে পারি, রেকটিফিকেশন কীভাবে করতে পারি, সেটা করার একটা জায়গা থাকে। তো একটা 4 তারিখের পর থেকে যেখানে তৃণমূল পুরো ধরাশায়ী হয়ে গেছে, তো সেখানে আমার মনে হয় উনি যদি ব্যক্তিগতভাবে উনি যেখানে যেখানে উনি অন্যায় করেছিলেন, সেই অন্যায়গুলো যদি উনি নিজের থেকে যদি ক্ষমা স্বীকার করে বা অন্যায়ের যে উনি যে ক্রিয়াকলাপ করেছেন তার একটা সমাধান যদি উনি বার করতেন, তাহলে আজকে এটা হতো না। তো আমি ভায়োলেন্সের পক্ষপাতী নই। তারপরেও বলছি, আজকে পাকাপোল বাজারে হাট ছিল, সেই হাটে বাজারের বিভিন্ন লোক এসেছিল এলাকার, এই যে হাটের আশেপাশে যেসব গ্রাম আছে সেই সব গ্রাম থেকেও অনেক দূর দূর থেকে হাটে লোক আসে। কারা কিভাবে এই জিনিসটা করেছে আপনারাও নেটে দেখছেন, আমরাও নেটে দেখছি। তাই সেই হিসাবে বলবো, আমরা কিন্তু কারো চেনা মুখ, পরিচিত মুখ ওর মধ্যে পাইনি।